প্রথমে আমাদের ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভরত চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই এবং ধর্মনগরবাসীকেও যারা আমাদের ভারতীয় জনতা পার্টির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমি বলবো এখানে মানুষ কিন্তু নির্বাচনের আগে মানসিকভাবে তারা প্রস্তুত ছিলেন যে এখানে পরিবর্তন হবে এবং পরিবর্তন করবে। আজকে যে রেজাল্ট এখন অবধি আমরা দেখছি তো একটু পরিবর্তনের ধারাই অব্যাহত রয়েছে। মানুষ চাইছিলেন যে দীর্ঘ 15 বছর মমতা ব্যানার্জি নেতৃত্বে সরকারের স্বজন পোষণ দুর্নীতি সন্ত্রাস বিরুদ্ধে বিশেষ করে হিন্দু এবং সনাতনী লোকদের ওপর যে অত্যাচার এবং মুসলিম সম্প্রদায়ের দূষণ করা এটা তো মানুষ কিন্তু মেনে নেয়। আর এই প্রতিফলন এবার নির্বাচন হয়েছে। আমার বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজির আহ্বান, ওনার উপর যারা বিশ্বাস আস্থা রেখেছেন যে তারা ভারতবর্ষের বিজেপি শাসিত যতগুলি সরকার আছে গভর্নমেন্ট সরকারে ওই প্রদেশের যারা জনগণ যে সুযোগ সুবিধা পাচ্ছে উন্নয়নের স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি যে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘ 15 বছর ধরে তারা পাচ্ছেন। মানুষ চাইছিলেন যে উন্নয়নের সঙ্গে অংশগ্রহণ করা এবং সেটাই কিন্তু মানুষ করেছেন। সার্বিকভাবে আমি বলব যে সারা ভারতবর্ষে রাজনীতির একটা বিশাল বিষয় একটা হচ্ছে সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে নারীদের মহিলাদের যে সুরক্ষা এই বিষয়ে প্রধানমন্ত্রীরা বলেছেন সেটাকে মানুষ ভরসা করেছে। যেখানে নিরাপত্তার অভাব দূর করছিলেন, বিশেষ করে যুব সম্প্রদায় কর্মসংস্থানের অভাব ছিল এবং পশ্চিমবঙ্গে বহু মানুষ পরিবেশ অনুযায়ী অন্যান্য প্রতিযোগিতায় কাজ করছে। স্বাভাবিকভাবে আমি বলবো মানুষ পরিবর্তন চাইছিলেন, পরিবর্তন হতে যাচ্ছে এবং আজকে যে বিশাল সংখ্যায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে আছেন আমার পরিবর্তিত একটা রেকর্ড। এবং আমি এই কারণে প্রথমত আমি পশ্চিমবঙ্গবাসীকে বাংলাভাষীকে যারা জনগণ ভোটদাতাদের বা জনগণকে অভিনন্দন জানাচ্ছি। তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে এবং সার্বিক পশ্চিমবঙ্গের উন্নয়নের পক্ষে তারা রায় দিয়েছেন। পাশাপাশি আমি বলবো যে অসময় আমাদের বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। পন্ডিচেরিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হচ্ছে। আর একটা বিশেষ দিক হচ্ছে যে ভারতবর্ষের থেকে কমিউনিস্টরা প্রায় হারিয়ে যাচ্ছে এবং নিশ্চিন্ত হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে আগে চলে গেছে ত্রিপুরাতে 2018 আমরা পরিবর্তন করেছি, কমিউনিস্টরা কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছে। এবার কেরালায় যেটা শেষ ছিল সেটা কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছেন। আমি সার্বিকভাবে বলবো যে প্রধানমন্ত্রী মানুষের ভরসা রেখেছেন, মোদীর ভরসা রেখেছেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও উনিও এখানে প্রচার চালিয়েছেন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহও গেছেন। আমাদের রাজ্যের বিভিন্ন পদের মন্ত্রীরা, বিধায়করা, কার্যকর্তারা সার্বিকভাবে সারা দেশের মানুষ চাইছিলেন পশ্চিমবঙ্গের মানুষকে এই সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। সেটা কিন্তু সার্বিকভাবে সকলের সহযোগিতা সম্ভব হয়।